আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবন প্রশাসন শাখা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে ৭ মে ২০২৪ তারিখে। তো এটার মূল প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পারতেছেন যে স্থানীয় সরকার বিভাগের ১৭/৪/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ১ নম্বর স্মারকে অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে মোট ১ থেকে ৬ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। এখানে আপনারা ৮ম শ্রেণী হইতে এসএসসি পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন, দৈনিক মজুরি হার কত, শ্রমিক সংখ্যা, যোগ্যতা, আবেদন কিভাবে করবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা করছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। এখানে শ্রমিক সংখ্যা ধরা হয়েছে ২০০ টি। ঠিক আছে? তো এখানে যোগ্যতা চেয়েছে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে ২ নাম্বার হচ্ছে নিরাপত্তা কর্মী। এখানে শ্রমিক সংখ্যা ধরা হয়েছে ৩০ টি। তো এখানে আপনারা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে পরিবহন ড্রাইভার। এখানে পদ সংখ্যা শ্রমিক ধরা হয়েছে ৪০ জন। তো এখানে আপনারা ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে হচ্ছে ৪ নাম্বার ক্যাটেগরি হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী। এখানে ৩০ জন আবেদন করতে পারবেন। এখানে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৫ নম্বর হচ্ছে পাম্প অপারেটর। এখানে আপনারা ৩০ জন আবেদন করতে পারবেন। তো এখানে ন্যূনতম ৮ম শ্রেণী পাস হইতে হবে। অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৬ নাম্বার হচ্ছে ডাক বিতরণ। এখানে ২০ জন আবেদন করতে পারবেন। তো এখানে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো কিভাবে আবেদন করবেন? এখানে দেখতে পারতেছেন যে ১ নম্বর যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা-স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করে আগামী ২০/৫/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে। তো এখানে আবেদনের শেষ সময় হচ্ছে ২০/৫/২০২৪ ওকে? এরপরে শর্তাবলী এখানে কি দেওয়া আছে দেখেন যে প্রার্থীর বয়স আগামী ২০/৫/২০২৪ তারিখে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীকে দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। যেমন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্বের প্রমাণস্বরূপ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন ও কাউন্সিলের নিকট হতে নাগরিকত্বের সনদপত্র নিতে হবে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিতে হবে। এরপরে গ নম্বর হচ্ছে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এরপর নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই নিয়োগে সম্পূর্ণ অস্থায়ী এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ হতে ১ বছরের জন্য প্রযোজ্য হবে। এরপর যেকোনো সময় কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল করতে পারে। তো আপনারা এখানে দেখেন যে দৈনিক মজুরি হার কত যে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকের মজুরি পরিশোধ সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.